আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি এতদিন পর্যন্ত মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক ধারণা দিয়েছি। মাইক্রোসফট এক্সেলের ফাংশনের বিভিন্ন নিয়মাবলী নিয়ে আলোচনা করেছি। মাইক্রোসফট এক্সেলের ফাংশন এবং ফর্মুলার মধ্যে পার্থক্য দেখিয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফাংশন, অর্থাৎ বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে আমরা আস্তে আস্তে প্রজেক্টের দিকে যাব। ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পাবেন। তাই শুরুতে আমরা মাইক্রোসফট এক্সেলের ফাংশনগুলো নিয়ে একটু পরিচিতি হয়ে নিই। আচ্ছা, আমরা এর বিভিন্ন ধরনের ফাংশন দেখতে পাই। আমরা যদি মাইক্রোসফট এক্সেলে যাই, এক্সেলে গেলে আমাদের এখানে মোর ফাংশনে যদি ক্লিক করি, এখানে দেখা যাবে যে এখানে অনেক ধরনের ফাংশন আছে, যেমন ফিনান্সিয়াল, ডেটা এন্ড টাইম, ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিক্যাল, লো রেফারেন্স, ডাটাবেস, ট্যাক্স, লজিক্যাল, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এই ধরনের অনেকগুলো কিন্তু কি ফাংশন আছে। ঠিক আছে, এই ফাংশনগুলা এখানে যে ফাংশনগুলো আছে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে, 12টি ক্যাটাগরিতে। তবে মাইক্রোসফট এক্সেলের সর্বশেষ ভার্সনে 14 ক্যাটাগরির ফাংশন রয়েছে। আমরা স্লাইডের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি। মাইক্রোসফট এক্সেল 2007 এর মধ্যে আমরা এখানে দেখতে পাই প্রায় 340টার মতো ফাংশন আছে। মাইক্রোসফট এক্সেল 2010 এর মধ্যে প্রায় 400টির মতো ফাংশন। মাইক্রোসফট এক্সেল 2013 এর মধ্যে প্রায় 450টির উপরে ফাংশন, এবং এক্সেল 2016 এর মধ্যে প্রায় 475টির মতো ফাংশন, এবং এক্সেল 2019 এর মধ্যে প্রায় 500টির মতো ফাংশন, এবং এক্সেল 365 বর্তমানে যে ভার্সনটা রয়েছে অর্থাৎ আপডেট, ওই ভার্সনের মধ্যে প্রায় 500 প্লাস কিন্তু ফাংশন রয়েছে। তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।